ভীম আর্মি ভারত একতা মিশন সমাজে ঐক্য, ভ্রাতৃত্ববোধ এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে চলেছে। বিশেষ করে সমাজের পিছিয়ে পড়া, বঞ্চিত এবং সুবিধাবঞ্চিত মানুষের অধিকার রক্ষার বিষয়টিকে সংগঠন সর্বাধিক গুরুত্ব দিয়ে থাকে। আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এমনভাবেই দাবি ওঠে। এদিন বক্তারা বলেন, শিক্ষা, কর্মসংস্থান, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সাংবিধানিক অধিকারের বিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলতে আগামী দিনে একাধিক কর্মসূচি গ্রহণ করা হবে। রাজ্যের বিভিন্ন প্রান্তে সভা, আলোচনা চক্র, সচেতনতামূলক প্রচারাভিযান এবং গণসংযোগ কর্মসূচির মাধ্যমে সংগঠনের কার্যক্রমকে আরও বিস্তৃত করার পরিকল্পনার কথাও তুলে ধরা হয়। সংগঠনের সভাপতি সুনীল কুমার দাস বলেন, সমাজে বৈষম্য, অবিচার ও বঞ্চনার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই গড়ে তোলার প্রয়োজন রয়েছে। সেই লক্ষ্যেই ভীম আর্মি ভারত একতা মিশন মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে এবং আগামী দিনেও এই লড়াই অব্যাহত থাকবে। এছাড়াও সংগঠনের সম্পাদক রাজু পাল এবং এডিসি সভাপতি বাবুল চন্দ্র জমাতিয়া সংগঠনের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত বক্তব্য রাখেন। তারা যুব সমাজকে সামাজিক পরিবর্তনের কাজে এগিয়ে আসার আহ্বান জানান। পাশাপাশি সাংবাদিক সম্মেলন থেকে দাবি করা হয়, স্বাধীনতার পূর্বে যে স্বপ্ন দেখা হয়েছিল তা আজও পূরণ হয়নি। নিয়ে এসটি, এসসি, ওবিসি, মাইনরিটি জেনারেল বা যারা মনোবাদী, ব্রাহ্মণবাদী জেনারেল কাজ প্রত্যেকটি নিয়ে আমরা ভারতবর্ষকে সুন্দরভাবে আমরা একটা স্বাভাবিকভাবে চলবে, রাষ্ট্র সামনের দিকে যাবে। কিন্তু দেখা গেল কি, দেশ স্বাধীন হওয়ার পরে আমরা যে মৌলিক অধিকার অত্যাচারের কারণে অত্যাচার হয় তখন প্রচন্ডভাবে অত্যাচার তা আমাদের জন্য দেশ স্বাধীন হওয়ার পরে ডক্টর বাবা সাহেব আম্বেদকরজি ওনার অবদান আমাদের জন্য যে অধিকার দিয়েছে সংবিধান অধিকার, কিন্তু দেখা যাইতেছে যে সংবিধান অধিকার থেকে আমরা আজকে বঞ্চিত, লাঞ্ছিত, পীড়িত। আজকের দিনও আপনারা জানেন বিভিন্নভাবে উত্তরপ্রদেশ। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন উপস্থিত নেতৃবৃন্দ। সৌহার্দ্যপূর্ণ ও শান্তিপূর্ণ পরিবেশে সাংবাদিক সম্মেলনটি সম্পন্ন হয়। সংগঠনের পক্ষ থেকে ভবিষ্যতে আরও বৃহত্তর পরিসরে জনমুখী কর্মসূচি গ্রহণের কথাও জানানো হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।